জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, যেখানে পানি ঢালা হয় সেখানে সবুজ গাছের জন্ম হয়, আর যে চোখ দিয়ে অশ্রু নির্গত হয়, অশ্রু ঝরে পড়ে, সেখানে আল্লাহর রহমত বর্ষিত হয়। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে কোনো বান্দা যদি আল্লাহর দরবারে রোনাজারি করে এবং তার চোখের পানিটা যদি এত ক্ষুদ্রতম হয় যে একটা মাছির পশম পরিমাণ পানি যদি তার চোখ থেকে বের হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন জাহান্নামের আগুন সেই চেহারাকে জ্বালাতে পারবে না। দেখেন, আমরা অনেক সময় অনেকে আছে যে অনেক গান শুনতে শুনতে মানুষ কান্না করে, সিনেমার বিভিন্ন ইমোশনাল দৃশ্য দেখে কান্না করে, অথবা খেলতে গেছে, খেলার মধ্যে হেরে গেছে, কান্না করতেছে, বা পছন্দের দল ভালো ফলাফল করতে পারতেছে না, ম্যাচ হেরে গেছে, কান্না করে দিছে। তো দুনিয়াবে কত কারণে মানুষ কান্না করে, কিন্তু আল্লাহর জন্য আমরা কতটুকু কান্না করছি? একটু আল্লাহকে স্মরণ করে কতটুকু কান্না করেছি? একটু নিজেকে যদি আমরা প্রশ্ন করি, উত্তরটা পেয়ে যাব। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতি বড়ই দয়া করেন যারা আল্লাহর স্মরণ হওয়ার সাথে সাথে যাদের চোখ থেকে পানি বের হয়ে আসে। আর যাদের অন্তরটা কঠিন হয়ে গেছে, যাদের অন্তরটা এতটাই কঠিন হয়ে গেছে যে দুনিয়ার বিভিন্ন বিষয়, দুনিয়ার দুঃখ দুর্দশায় তার চোখে পানি আসে, কিন্তু আল্লাহর রহমতের কথা চিন্তা করে, আল্লাহ পাক আমাদের প্রতি যে কত দয়া করেছেন, আল্লাহ পাক আমাদের প্রতি যে কত এহসান করেছেন, এই এহসানের চিন্তা আমরা করি না, এই দয়ার চিন্তা আমরা করি না। এবং আল্লাহ যে আমাদের প্রতি এত বড় দয়া করেছে সেটাকে শুকরিয়া আদায় করে, সেটার জন্য যে দুই চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করব, অনেকের চোখ শক্ত হয়ে গেছে, দিল শক্ত হয়ে গেছে, কঠিন হয়ে গেছে, তারা কান্না করতে চায় না। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রজুলুন ফাইদা যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনাহু, যেই ব্যক্তির সামনে আল্লাহর স্মরণে যখন কিছু বলা হয়, অথবা সে যখন একাকী থাকে, একাকী আল্লাহর কথা স্মরণ করে যখন কেউ দুই চোখের পানি ছেড়ে দেয়, ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়ার নিচে থাকবে। যখন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না কিয়ামতের ময়দানে, আল্লাহ পাক ওই ব্যক্তিকে আল্লাহর আরশের ছায়া দান করবেন যে ব্যক্তি আল্লাহর কথা স্মরণ করে দুই চোখের পানি ছেড়ে দিয়েছে, আল্লাহর জন্য কান্না করেছে। একবার চিন্তা করেন যে আল্লাহ আমাদেরকে কত নিয়ামত দান করেছেন। আমরা আল্লাহর নিয়ামতের কথা ভুলে যাই, কিন্তু একটা যদি সামান্য কোনো কষ্ট থাকে, দুঃখ থাকে, এটা আমরা মানুষকে জনে জনে আমরা বলি যে আমার এই সমস্যা, আমার এই সমস্যা। কিন্তু আল্লাহ যে এত নিয়ামত আমাদেরকে দান করেছেন, আপনি সব বাদ দেন, আল্লাহ যে আপনাকে সুস্থতা দিয়েছেন, আল্লাহ যে আপনাকে কথা বলার শক্তি দিয়েছেন, আল্লাহ যে দেখার জন্য আল্লাহ চোখ দিয়েছেন, শোনার জন্য আমাদেরকে আল্লাহ কান দিয়েছেন, তো আল্লাহ যে আমাদেরকে সুস্থতা দিয়েছেন, এটাই তো অনেক বড় কিছু। টাকা পয়সা, বাড়ি গাড়ি, এগুলোই তো আল্লাহ পাক সবাইকে দেয়। এটা তো কাফের মুশরিকদেরকে আল্লাহ দিয়েছেন। দুনিয়ার রাজত্ব আল্লাহ ফেরাউনকে দিয়েছে, নমরুদকে দিয়েছে। তো তারা এত কিছু পাওয়ার পরেও তো তারা আল্লাহর নিয়ামতের শুকর আদায় করে নাই। তো মুসলমান ইমানদার তো তারা যারা আল্লাহ পাক যাই দিয়েছেন, যতটুকু দিয়েছেন, আমরা যদি এটার মধ্যে শুকরিয়া আদায় না করি এবং এটাকে যদি আমরা আল্লাহর আল্লাহর প্রতি আমরা যদি কৃতজ্ঞ না থাকি, আল্লাহর প্রতি যদি আমরা এটা ধারণা না করি যে আল্লাহ আমাকে যেই নিয়ামত দিয়েছেন এটা তো আল্লাহ কাউকে দেয় নাই, আপনি এইভাবে কেন চিন্তা করছেন না? আপনি হয়তো দেখছেন যে আরেকজনের কাছে টাকা আছে, কিন্তু সে হয়তো অবৈধ পথে টাকা ইনকাম করছে, সে হয়তো হালাল হারাম বাছাই করে নাই, সে আল্লাহ পাক হয়তো তাকে দুনিয়ার মধ্যে সব দিয়ে দিয়েছে যে ঠিক আছে তুমি দুনিয়া চাও, যাও, তোমাকে আমি দুনিয়া দিলাম। আপনি তো তার বাহ্যিক অবস্থা দেখে আপনি মনে করতেছেন যে আল্লাহ তাকে অনেক বেশি দয়া করেছেন। না, আল্লাহর দয়া সেটা না যাকে আল্লাহ টাকা দেয়, যাকে পয়সা দেয়। আল্লাহর দয়া হচ্ছে আল্লাহ পাক যাকে আল্লাহর স্মরণে দুই চোখের পানি ছেড়ে দেওয়ার তৌফিক দিয়েছে, যাকে আল্লাহ সেজদা করার তৌফিক দিয়েছে, যাকে তাহাজ্জুদ পড়ার তৌফিক দিয়েছে, যাকে কোরআন তেলাওয়াত করার তৌফিক দিয়েছে, যাকে নেক আমল করার তৌফিক দিয়েছে, আল্লাহ পাক তাদের প্রতি দয়া করেছে। আপনি দেখেন যে আপনি তাদের মধ্যে আছেন কিনা। নাকি আমরা অনেকে আছি যে যখন মানুষ জিজ্ঞেস করে ভাই কেমন আছেন, আলহামদুলিল্লাহ বলার আগেও বলে রাখছে আল্লাহ কোনো রকম আলহামদুলিল্লাহ, মানে আপনি কোনো রকম বলে, মানে আপনি আলহামদুলিল্লাহকে ছোট করে দিলেন। মানে আলহামদুলিল্লাহ বলার জন্য আপনি বললেন যে আসলে এখন তো বলতে পারতেছেন না যে আল্লাহ আমাকে অনেক কষ্টে রাখছে, এটা না বলে আপনি রাখছে আল্লাহ কোনো রকম, মানে কোনো রকম কেন? আপনি কোনো রকম বলতেছেন যে আপনি যে এখন কোনো রকম বলার জন্য যে আপনি যে এই যে জবান আল্লাহ পাক আপনাকে দিয়েছে, কথা বলার শক্তি আপনাকে দিয়েছে, আপনি তারপরে বলতেছেন কোনো রকম আছি, চলতেছে কোনো রকম, এই দিন চলে যাচ্ছে। এই যে আমরা কথাগুলি বলি, মানে আল্লাহর আলহামদুলিল্লাহ বলার পরেও আমরা এমনভাবে একটা দীর্ঘ নিঃশ্বাস নেই যে মনে হয় আল্লাহ আমাদেরকে অনেক কষ্টে রাখছে। কিন্তু আপনি এটা কেন চিন্তা করতেছেন না যে আপনার চাইতে কষ্টে পৃথিবীর মধ্যে আরো অনেক মানুষ আছে? তো আল্লাহ পাকের নিয়ামতের প্রতি যদি আমরা সন্তুষ্ট না হই, যদি আমরা আল্লাহর প্রতি অসন্তুষ্ট থাকি, আর যদি মানুষ জিজ্ঞাসা করলে ভাই কেমন আছেন, আছি কোনো রকম আলহামদুলিল্লাহ, দিনকাল চলে যাচ্ছে মোটামুটি, এই যে আমরা এইভাবে আমরা আল্লাহর নিয়ামতগুলিকে আমরা অবজ্ঞা করতেছি, ছোট করে দেখতেছি। আমরা সারা শরীরের সমস্ত জায়গায় ভালো, শুধু দাঁত একটু ব্যথা, কেউ জিজ্ঞেস করলো ভাই কেমন আছেন, ভাই দাঁত ব্যথার জন্য আসলে
খুব কষ্টে আছি ভাই, চলতে পারতেছি না। হ্যাঁ, বা সারা বছর আপনার ব্যবসার মধ্যে আপনি সারা বছর প্রফিট করছেন, 1 মাস হয়তো আপনার ব্যবসাটা একটু মানে একটু কি বলে ডাউন। আপনাকে জিজ্ঞাসা করলে ভাই কি অবস্থা, ব্যবসা বাণিজ্য কেমন, আরে ভাই বলিয়েন না, এই ব্যবসা বাণিজ্য এখন আর আছে নাকি, ব্যবসা নাই, কিচ্ছু নাই। এই যে মানুষকে শুধুমাত্র নিজের দুঃখের কথা বলা, মানুষকে সবসময় এমনভাবে নিজেকে প্রেজেন্ট করে যে আমি সবসময় খালি দুঃখের মধ্যে আছি, অশান্তির মধ্যে আছি, শান্তি আমার কাছে আসতে পারে না, এই যে মানুষকে সবসময় যদি আপনি এভাবে বলতেই থাকেন, তখন কিন্তু আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আল্লাহর নিয়ামত থেকে দূরে সরিয়ে দিবেন। সুতরাং আমাদেরকে সবসময় আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে, এবং আল্লাহ পাক আমাদেরকে যা দিয়েছেন, যতটুকু দিয়েছেন, এটার জন্য আল্লাহর কাছে এমনভাবে শুকরিয়া আদায় করতে হবে যে এই সারা দিনের ব্যস্ততার মধ্য থেকে একটা সময় বের করতে হবে নিজের জন্য। নিজের জন্য বলতে অর্থাৎ যে সময়টা আপনি আল্লাহর সান্নিধ্যে থাকবেন, আল্লাহর কাছাকাছি থাকবেন। আমরা তো সারাদিন অনেক কষ্ট করি, মনে করেন ব্যবসা বাণিজ্য করতেছেন বা চাকরি করতেছেন, সকালে চলে যাচ্ছেন, সন্ধ্যা পর্যন্ত মানে কামাই রুজি রোজগার নিয়ে বা পরিবার নিয়ে সবসময় একটা টেনশনে থাকেন, সবার সাথে খুব একটা ভালো সম্পর্ক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। কেন এটা শুধু আমরা নিজের জন্য করি না, আমাদের পরিবারকে ভালো রাখার জন্যই করতে হয়। আমরা যেন ভালোভাবে চলতে পারি, একটা ভালো উপার্জন করতে পারি, সেই জন্য সবাইকে সময় দিতে হয় এবং সবাইকে খুশি রাখার চেষ্টা করতে হয়। কিন্তু আসলে আমরা নিজেকে কতটুকু সময় দিচ্ছি নিজের মাইন্ডকে ফ্রেশ করার জন্য, বা নিজের যেই একটা কলবের শান্তি, আল্লাহ পাক তো বলেছেন আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আমরা যতই ব্যস্ততা দেখাই না কেন, যতই কিছু করি না কেন, শান্তি কিন্তু একমাত্র আল্লাহর জিকিরের মধ্যে। আপনি আজকে উপার্জন করেছেন, যতই আপনি আজকে আপনার পণ্য বিক্রি করছেন, মানুষকে যতই আপনি কি বলে মানে মানুষের সাথে সুন্দরভাবে লেনদেন করছেন, মানুষকে খুশি করছেন, আপনি কিন্তু দেখবেন যে মানুষ সবকিছু পাওয়ার পরেও কেমন জানি আপনার ভিতরে সবসময় একটা মানে শূন্যতা কাজ করবে। কেন? আপনি সবাইকে সময় দিচ্ছেন, নিজেকে সময় দেন নাই। আর সেই নিজেকে সময় দেওয়ার মানে হচ্ছে আল্লাহর সাথে আপনাকে কিছুটা সময় নীরবে নিভৃতে আল্লাহর সাথে আপনাকে একটু কানেক্টিভিটি বাড়াতে হবে, আল্লাহর সাথে আপনাকে একটু কথা বলতে হবে। এবং আমরা অনেক সময় মনে করি যে আমি ধরেন সারাদিন চাকরি করতেছি, হালাল উপার্জন করতেছি, এটাও তো এক ধরনের ইবাদত। ঠিক আছে, এটাও এক ধরনের ইবাদত, এটা অস্বীকার করার কিছু নেই। আপনি মানুষকে একটা সুন্দর কথা বলতেছেন, বা আমি যে এখন আপনাদের সামনে কথা বলতেছি, এটাও এক ধরনের ইবাদত, বা আপনারা আমার কথাগুলো শুনতেছেন, এটাও একটা ইবাদত। সব ঠিক আছে, কিন্তু এই ইবাদত কথা বলে আমরা যে আল্লাহ পাকের সান্নিধ্য থেকে যদি মনে করি যে না, আমরা নামাজ একটু কম পড়লেও হবে, বা একটু সাজদা কম দিলেও হবে, কোরআন তেলাওয়াত কম করলেও, জিকির কম করলে হবে না। সব কিছু একদিকে, আপনি নিজেকে একটু আলাদা করে সব কিছু থেকে দূরে সরিয়ে একটা সময় আপনি একটু আল্লাহর সান্নিধ্যে থাকার চেষ্টা করেন, আল্লাহর সাথে একটু কানেক্টিভিটি বাড়ান, তখন দেখতে পারবেন যে আসল আনন্দটা কোন জায়গায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা দিনভর উম্মতের বিভিন্ন কষ্টের কথা শুনতেন, উম্মতের বিভিন্ন বিষয় ফয়সালা করতেন, উম্মতের কষ্ট দূর করে দিতেন, মানুষের বোঝা নিজের কাঁধে বহন করতেন, মেহমানদারি করতেন, বিভিন্ন যুদ্ধের মধ্যে নবীজি অংশগ্রহণ করতেন। এরপরে এত ব্যস্ততা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 জন আজওয়াজে মুতাহারা, 4 জন কন্যা সন্তান, এই যে পারিবারিক ব্যস্ততা সব মিলিয়ে তারপরেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত যখন গভীর হয়ে যেত, নবীজি নামাজের জন্য দাঁড়িয়ে যেতেন। সারাদিন তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব পালন করেছেনই, কিন্তু গভীর রজনীতে সবাই যখন ঘুমিয়ে যেত, নবীজি আলাদা করে একটু সময় বের করে নবীজি আল্লাহর সাথে কানেক্টিভিটি বাড়াতেন, আল্লাহর সান্নিধ্যে নবীজি যেতেন। এবং উম্মাহাতুল মুমিনিনগণের কাছ থেকেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বলে নবীজি বলতেন যে এখন হয়তো তোমার সাথে আমার সময় কাটানোর সময়, এই সময়টা তোমার জন্য বরাদ্দ, কিন্তু তুমি যদি অনুমতি দাও আমি একটু তাহাজ্জুদের জন্য দাঁড়াতে চাই, আমি একটু আমার আল্লাহর সান্নিধ্যে যেতে চাই। আমরা যে আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেছেন হাত্তা তাতাফাত্তারা কাদামাহু, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারক ফুলে যেত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতভর দাঁড়িয়ে নামাজ পড়তেন। তো আমরা যেন গাফেল না হই, আমরা যেন দৈনিক কিছু সময় হলো আজকে যেভাবে লাইলাতুল বরাতে আমরা যেভাবে ইবাদত বন্দেগীর মধ্যে সময়টা কাটাবো, এবং মাহে রমাদান আসতেছে, এই মাত্র 15 দিনের ব্যবধান, এবং এই দেখেন মাহে রমাদানের আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শবে বরাত আমাদেরকে এই জন্য দান করলেন যেন রমাদান আসতে 15 দিন আগেই যেন আমরা তওবা করে পাক এবং সাফ হয়ে যাই, যেন আল্লাহর দরবারে আমরা নিজেদেরকে আত্মসমর্পণ করি এবং গুনাহ থেকে আমরা ফিরে আসি, যেন মাহে রমাদানের রহমত মাগফিরাত নাজাত আমাদের যেন নসিব হয়। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে লাইলাতুল কদর রেখেছেন আমাদের জন্য শেষ দশকে, সেই লাইলাতুল কদর জন্য আমরা পেয়ে যাই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য একটা বিশেষ
অপরচুনিটি দিলেন, একটা সুযোগ দিলেন যে আমরা যেন এই সুযোগটাকে কাজে লাগাইতে পারি। তো এই জন্য আমি যেটি বলছিলাম যে একটা সময় আপনি একটু নিজের জন্য প্রতিদিন, সেটা এশার নামাজের পরে 2 রাকাত নামাজ হোক, অথবা যে কোনো একটি সময় আপনি দিনের মধ্যে একটি সময় আপনি বের করেন 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি কিছু সময়, অথবা 5 ওয়াক্ত নামাজের পর, আমরা তো নামাজ পড়েই সাথে সাথে উঠে যাই, অন্তত আপনি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, আয়াতুল কুরসিটা পড়ে কিছু সময় আপনি একটু ধ্যান করেন, কিছু সময় একটু আল্লাহর সাথে আপনি কথা বলেন, এবং সবসময় আল্লাহর সাথে একটা কানেক্টিভিটি যখন আপনার থাকবে, দেখবেন যে পৃথিবীর কোনো হতাশা আপনাকে গ্রাস করতে পারবে না। এবং আরেকটা বিষয় আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, আমার পক্ষ থেকে একটা অনুরোধ বা নসিহত, সেটা হচ্ছে যে গাফিল ব্যক্তি যারা যারা আল্লাহর ইবাদত বন্দেগী থেকে দূরে, আল্লাহর জিকির থেকে দূরে, যাদের অন্তরের মধ্যে মানে অন্তর শক্ত হয়ে গেছে, এমন গাফিল ব্যক্তিদের থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। না হয় গাফিল ব্যক্তিরা তাদের সাথে থাকলে তারাও আমাদেরকে গাফিল বানিয়ে ফেলবে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আলমারউ আলা দীনি খালিলিহি, মানুষ তার বন্ধুর দিনে চলে, তার বন্ধু যেরকম, বন্ধুর স্বভাবে মানুষ কিন্তু প্রভাবিত হয়। এই জন্য আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওকুনু মা আস-সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথে থাকো। নেককারদের সাথে থাকলে আপনি নেক আমল না করলে অন্তত গুনাহ থেকে দূরে থাকতে পারবেন। আর যদি গুনাহগারদের সাথে থাকেন, তখন আপনার কাছে নেক আমল করাটা বোঝা মনে হবে, যেমনটা তাদের কাছে বোঝা। তারা যেমন নেক আমল করতে চায় না, আপনার কাছেও নেক আমল করতে ভালো লাগবে না। বা আপনি অল্প আমল করলেও মনে হবে যে আমি তো অনেক কিছু করে ফেলছি, কারণ আমার বন্ধু তো কিছুই করে না, ওই হিসাবে তো আমি তো কিছুটা হইলেও করছি। কিন্তু আপনি যদি একজন তাহাজ্জুদ গুজার বান্দার সাথে আপনি চলেন, তখন বুঝতে পারবেন যে সে যদি তাহাজ্জুদের নামাজও মিস না করে, আমি কিভাবে ফরজ নামাজ মিস করব। তো আমরা গাফিল ব্যক্তিদের কাছ থেকে দূরে থাকার চেষ্টা করব, এবং অনর্থক কথাবার্তা বলা বা বেশি হাসি তামাশা করা, এগুলি থেকে আমরা নিজেকে দূরে রাখার চেষ্টা করব। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা তুকসিরুদ দাহিক ফাইন্না কাসরাতুদ দাহিক তামিতুল কালব, তোমরা বেশি হাসাহাসি করিও না, বেশি হাসাহাসি করলে তোমাদের কলব মরে যাবে। আর কিছু মানুষ আছে যে অনর্থক কথাবার্তা বলতে থাকে, সারাক্ষণ গল্প গুজব আড্ডা এইগুলি নিয়ে ব্যস্ত থাকে। তো এই ধরনের মানুষ থেকে নিজেকে একটু দূরে রাখতে হবে, একটু আড়ালে থাকতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী হযরত উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি কি করলে নাজাত পাবো? নাজাত কিসের মধ্যে আছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, 3টা কাজ করো। একটা হচ্ছে প্রয়োজনের অতিরিক্ত কথা বলা যাবে না, চুপ থাকো, যতটুকু প্রয়োজন ততটুকু কথা বলো, যেটা কল্যাণকর কথা বলো। 2 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রয়োজনের বাইরে বাড়ি থেকে বের হওয়া যাবে না, তুমি ঘরেই থাকো, প্রয়োজন হইলে ঘর থেকে বের হবা, অপ্রয়োজনে ঘর থেকে বের হওয়ার দরকার নেই। 3 নাম্বার, নবীজি করেছেন যে তুমি তোমার গুনার জন্য আল্লাহর দরবারে কান্নাকাটি করো। আমরা যখন নিজের গুনাহকে স্মরণ করে আল্লাহর দরবারে ইস্তেগফার করব, তওবা করব, আল্লাহ পাক দেখবেন আমাদের দিলটাকে নরম বানিয়ে দিবেন, এবং এই গাফলতি থেকে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুক্তি দান করবেন। গাফেল হৃদয় আল্লাহ পাকের দয়া পায় না। যারা সবসময় হাসি ঠাট্টা তামাশা করে, যাদের অন্তর গাফলতির চাদরে ঢেকে আছে, যারা আল্লাহর কাছে ডাকার যে একটা একটা চাহিদা আমরা মন থেকে অনুভব করি, এই অনুভূতির শক্তিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের কাছ থেকে কেড়ে নিয়েছেন, এটা খুবই দুঃখজনক বিষয় যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তোমরা রাত জেগে জেগে কোরআন তেলাওয়াত করো, এবং কোরআন তেলাওয়াত করার সময় কান্না করো, আর কান্না না আসলে কান্না করার ভান করো, চেষ্টা করো। তো একজন বুজুর্গের কাছে জিজ্ঞাসা করা হয়েছে যে হুজুর, আমি যদি কান্না করার ভানও করতে না পারি, কান্না করার চেষ্টা করতেছি, কান্না তো আসে না, কিন্তু কান্না করার ভানও করতে পারতেছি না, তখন আমি কি করব? ওই বুজুর্গ দাতা আলী হাজবি রহমতুল্লাহ বলছেন, তাহলে তুমি তোমার কিসমতের জন্য কান্না করো, যে তোমার দিলটা আল্লাহ এত শক্ত বানায় দিচ্ছে যে তুমি কান্না করার জন্য যে তোমার যে একটা শক্তিটা তোমার নাই, বরং কান্না করার যে একটা বাহানা করবা, সেই শক্তিটা পর্যন্ত তুমি হারিয়ে ফেলছো। সুতরাং তুমি তোমার এই গাফলতির জন্য কান্না করো। সুতরাং আমরা যেন এমন না হয়ে যাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাফলতি থেকে আমাদেরকে আল্লাহ পাক যেন মুক্তি দান করে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে ক্ষমা করে। তো আমি যে কথা বলছিলাম যে কখনো নিরাশ হওয়া যাবে না, এবং আল্লাহর কাছে চাইতে সময় কখনো এটা মনে করলে হবে না যে আমার ডাক আল্লাহ হয়তো শুনে অথবা শুনে না, বা শুনলেও শুনতে পারে, আমার আল্লাহ পাক হয়তো আমার দোয়া কবুল করবে না, বা আমি হয়তো আল্লাহর কাছে চাইলে আল্লাহ পাক আমার কথা শুনবে না। এই কথাটা কখনোই মনের মধ্যে আনা যাবে না। এক সাহাবী নবীজির কাছে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার গুনাহ যদি সমুদ্রের ফেনার চাইতে বেশি হয়, আল্লাহ কি ক্ষমা করবেন? নবীজি বলছেন, অবশ্যই আল্লাহ ক্ষমা করবেন। ওই সাহাবী আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহ যদি জমিন এবং আসমানের এই মধ্যবর্তী যতটুকু জায়গা আছে, গোটা জায়গা যদি আমি গুনাহ করে
মানে মানে আমার গুনাহটা যদি এত পরিমাণ হয় যে জমিন আসমানের মধ্যবর্তী জায়গাও ভরে যাবে, এত বেশি গুনাহ আমি করেছি, আল্লাহ পাক কি তখন আমাকে ক্ষমা করবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই আল্লাহ পাক ক্ষমা করবে। সাহাবী বলছেন আল্লাহ কিভাবে ক্ষমা করবে? নবীজি বলছেন যে তুমি কিভাবে বলতেছো আল্লাহ ক্ষমা করবে না? তোমার গুনাহ কি আল্লাহর রহমতের চাইতে বেশি? আমরা তো এত গুনাহ করি নাই কখনো যে আল্লাহর রহমতের চাইতে আমাদের গুনাহ বেশি হয়ে যাবে। দুনিয়ার মানুষ তো দেওয়ার সময় চিন্তা করে করে দেয়, অল্প অল্প দেয় কেন? কারণ তার অ্যাকাউন্ট ব্যালেন্স ফুরিয়ে যাবে। তার দেওয়ার একটা লিমিটেশন আছে। সে তো চাইলেও সব দিতে পারবে না। কিন্তু আল্লাহ পাকের তো কোনো জবাবদিহি নাই। আল্লাহ পাক তো কাউকে জিজ্ঞেস করতে হবে না কাউকে ক্ষমা করার সময়। আল্লাহ পাক চাইলে ক্ষমা করতে পারে, আল্লাহ পাক চাইলে আযাব দিতে পারে। এবং যখন বান্দা গুনাহ করার পর আল্লাহ পাকের কাছে তওবা করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে, যে ব্যক্তি তওবা করে, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ, যখন ব্যক্তি আল্লাহর কাছে তওবা করে আল্লাহ পাক তাকে এমনভাবে ক্ষমা করে দেয়, আল্লাহ পাক তাকে এমনভাবে ক্ষমা করে দেয় যেন সে কোনো গুনাহই করে নাই। তা আল্লাহ পাক গুনাহ ক্ষমা করার সময় কারোর কাছ থেকে অনুমতি নিতে হবে না, চাইতে হবে না যে আমার এই বান্দাকে আমি ক্ষমা করব কিনা। আল্লাহ পাক চাইলে সমস্ত গুনাহ ক্ষমা করে দিতে পারে। সুতরাং আল্লাহর কাছ থেকে কখনো নিরাশ হওয়া যাবে না এবং কখনো এই কথা মনে করা যাবে না যে আমার জন্য সমস্ত দরজা বন্ধ। আল্লাহ তো আমার দিকে আর কখনো ফিরেই তাকাবেন না। এই কথাটা কখনোই মনে আনা যাবে না। আল্লাহ হয়তো এই জন্য সমস্ত রাস্তা বন্ধ করে দিয়েছেন আপনার জন্য, আমার জন্য, যে দুনিয়ার মানুষের প্রতি যেন আমরা কোনো ধরনের আমাদের মোহতাজি না থাকে। আমরা যেন তাদের প্রতি সম্পূর্ণ অমুখাপেক্ষী হয়ে যাই। এটা যেন আমরা বুঝে যাই যে আসলে দুনিয়ার মানুষ আমাকে কিছু করতে পারবে না। দেখেন আমরা মানুষের কাছে যখন চাই, চাওয়ার জন্য যখন কারো কাছে আমাদেরকে কারো সাহায্যের জন্য যখন আমাদের যাইতে হয় যে আমার এখন এই জিনিসটা প্রয়োজন, বা মনে করেন আপনি এটা জন্ম নিবন্ধন আনার জন্য আপনাকে এখন মেয়রের কাছে যাইতে হচ্ছে, আমরা যাওয়ার পরে তাদের সামনে গিয়ে কত কাকুতি মিনতি করে কথা বলি, মানে এমনভাবে কথা বলি মনে হয় যে তারা নিজের পকেট থেকে টাকাটা আমাদেরকে দিতে হবে। আসলে তো এটা জনগণের অধিকার, আপনার অধিকার, আপনি আপনার অধিকার চাইতে যাচ্ছেন, তারপরেও তাদের সাথে আপনি যখন কথা বলেন কতটুকু হাম্বল হয়ে কথা বলতে হয়, নম্রতা ভদ্রতা প্রদর্শন করতে হয়, আদব প্রদর্শন করতে হয়। কিন্তু আমরা কি আদৌ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যখন কিছু চাই, আমরা কি এইভাবে চাই? আমরা কি আল্লাহ পাকে চাওয়ার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি যেভাবে আদব প্রদর্শন করা দরকার, আমরা বান্দা হিসেবে যেভাবে আল্লাহর কাছে চাওয়া দরকার, নাকি আমরা কোনো রকম মানে চাচ্ছি এরকম দিলে দিল আল্লাহ না দিলে নাই, বা আমাদের মনে হয় ইয়াকিনটা নাই যে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিতে পারে। দেওয়ার মালিক তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, পৃথিবীর কেউ তো আমাকে দিবে না, মানুষ তো উসিলা হয়ে আসে, হয়তোবা কারো না কারোর মাধ্যমে আল্লাহ পাক আমাদের কাছে সাহায্য পৌঁছায়, সেটা তো উসিলা মাত্র, কিন্তু দেনেওয়ালা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো আল্লাহ পাকের প্রতি যখন আমরা সেই সুধারণা পোষণ করব, আল্লাহ পাক ইরশাদ করছেন যে আমি আমার বান্দার ধারণা মতো, আমার বান্দা আমাকে যেরকম ধারণা করে আমি তার সাথে তেমন আচরণ করি। আমরা যখন আশা করবো যে আল্লাহ পাক অবশ্যই আমাকে এই অবস্থা থেকে মুক্তি দান করবেন, আমার পাশে পৃথিবীর কেউ না থাকুক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছে, তা আপনি দেখবেন যে ইনশাআল্লাহ আপনি কোনো কাজের মধ্যে ঠেকবেন না। হযরত আবুল হাসান রাহমাতুল্লাহি আলাইহি একজন তাবী ছিলেন। তিনি বলেন আমি হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা সোহবতে মাঝে মাঝে বসতাম। তো ওনার সোহবতে বসতে বসতে উনি যে জিকির আজকার করতেন, ইবাদত বন্দেগী করতেন, তো এটা দেখে দেখে আমার উপরও এই বিষয়টা এতটা প্রভাব ফেললো যে আমিও আলহামদুলিল্লাহ জিকির আজকার ইবাদত বন্দেগীর প্রতি আমার যে রগবত, আমার যে আকর্ষণ, সেটা বেড়ে গেছে। তো উনি সবসময় ইবাদত বন্দেগী করতেন। উনি কাজ তালাশ করতেছেন, হালাল উপার্জন করার জন্য চেষ্টা করতেছেন, কাজ তালাশ করেন, কিন্তু কোনো কাজ উনি পায় না। তো ১ দিন ২ দিন ৩ দিন ওনার তো পরিবার পরিজন আছে, ওনার সন্তান বাচ্চা-কাচ্চা আছে, স্ত্রী আছে। তো স্ত্রী একদিন রাগান্বিত হয়ে বলতেছে যে, "আপনার সাথে আমার মনে হয় না সংসার করা হবে। কারণ আপনি আমাদেরকে আমাদের অধিকার যেটা খানা-পিনা, আমাদের ভরণ-পোষণ সেটা আপনি ঠিকমতো দিতে পারতেছেন না। তা আমি কেন আপনার সাথে থাকবো? তা আপনি যদি আজকে খালি হাতে বাড়িতে আসেন তাহলে কিন্তু আমি আর থাকবো না। বাচ্চা-কাচ্চা নিয়ে আমি আমার বাপের বাড়ি চলে যাব।" তো আবুল হাসান রহমাতুল্লাহি আলাইহি খুব হতাশ হয়ে গেলেন। তো উনি যখন সারাদিন কাজ তালাশ করতেছে, সকাল থেকে একদম সারাদিন পর্যন্ত কাজ তালাশ করতেছে, কোথাও উনি কোনো কাজ পাচ্ছে না। তো এখন সকাল থেকে একদম ফজর থেকে শুরু করে জোহর হয়ে গেছে, কোনো কাজ পাচ্ছে না। তো জোহরের ওয়াক্ত যখন শুরু হয়ে গেছে, তো উনি চিন্তা করলেন যে সকাল থেকে এত কাজ খুঁজতেছি, আর এতদিন হয়ে গেল কাজ খুঁজতেছি, কোথাও কোনো কাজ নাই। তো রিজিকের মালিক তো আল্লাহ, তো আমি একটু আল্লাহর সান্নিধ্যে যাই, আল্লাহর কাছে চাই, দেখি আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেয় কিনা। তখন হযরতে আবুল হাসান রহমাতুল্লাহি আলাইহি উনি মসজিদে গেলেন, পাক সাফ হয়ে এমনভাবে আল্লাহর দরবারে রোনাজারি করলেন, কান্নাকাটি করতেছেন, করতে 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 একদম আসরের ওয়াক্ত হয়ে গেছে। উনি টেরও পান নাই যে কোন দিকে জোহর থেকে আসর হয়ে গেছে। উনি চিন্তা করতেছেন যে আমি যখন দুনিয়ার মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি, দুনিয়ার মানুষ যেহেতু আমাকে কাজ দিতে পারতেছে না, আর এদিকে আমার স্ত্রীও আমাকে আল্টিমেটাম দিয়ে দিছে, যদি আজকে আমি খালি হাতে যাই তাহলে হয়তো আমার স্ত্রী আর থাকবে না, তা আমি আর কাছে যাব। তা আল্লাহ তোমার কাছে আমি চাচ্ছি, তুমি তো আমাকে রিজিক দেনেওয়ালা। তো উনি অনেক আল্লাহর কাছে রোনাজারি করতেছেন। কোনোভাবে যখন উনি দেখতেছেন যে না, কাজ তো পাওয়া সম্ভব না, তো উনি চিন্তা করলেন যে এখন আমি যদি খালি হাতে ঘরে যাই তাহলে আমার স্ত্রী
দেখে তো রাগান্বিত হয়ে যাবে। তো সেই জন্য উনি বাসায় কিভাবে যাবেন, কি মুখে যাবেন, কি নিয়ে যাবেন। তো উনি চিন্তা করলেন যে এক কাজ করি, আমার কাছে যে রুমাল আছে রুমালের ভিতরে উনি কিছু পাথরের টুকরা এগুলি ঢুকিয়ে রুমালটা বাঁধলেন। চিন্তা করলেন যে আমি যখন ঘরের কাছাকাছি যাব, যেহেতু ঘরের দরজা জানলা আছে, সেখান থেকে তো আমার স্ত্রী দেখবে যে আমি কি খালি হাতে আসছি কিনা। যদি দেখে খালি হাতে আসছি তো রাগান্বিত হয়ে যাবে, রাগারাগি করবে। এই জন্য আমি আর খালি হাতে না গিয়ে আমার এই রুমালগুলির ভিতরে কিছু পাথরের টুকরা আমি সাথে করে নিয়ে যাই। তো পাথরের এই টুকরাগুলি রুমালের ভিতরে নিয়ে ঘরে গেলেন। ঘরে যাওয়ার সাথে সাথে ওনার স্ত্রী তো দেখতেছে যে খুব খুশি, আজকে অন্যরকম, এবং ঘরের পরিবেশটা অন্যরকম। উনি বলতেছে, কি ব্যাপার, আজকে কি হয়েছে ঘরে? বলেন, আপনি বসেন, আমি তাড়াতাড়ি আপনার জন্য খানা নিয়ে আসতেছি। এখন স্ত্রীর মুখে এই কথা শুনে উনি তো অবাক হয়ে গেল, কি ব্যাপার, আমার স্ত্রী খানা নিয়ে আসতেছে মানে কোত্থেকে খাবার নিয়ে আসতেছে? তো উনি বললেন যে আপনি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নেন, আমি আপনার জন্য খাবার তৈরি করতেছি, আপনার জন্য খাবার নিয়ে আসতেছি। জিজ্ঞাসা করে বাচ্চারা কোথায়? তবু বাচ্চারা তো খাবার খেয়ে বাইরে চলে গেছে, খেলাধুলা করতেছে। তো উনি চিন্তিত হয়ে, এই খাবার কোত্থেকে আসলো, ওনার মনের মধ্যে প্রশ্ন। তো উনি স্ত্রীকে খাবারের টেবিলে জিজ্ঞেস করলেন যে কি ব্যাপার, এই খাবার কোত্থেকে আসছে? তো বলছে, আজকে আপনি কোথায় কাজ করছেন? আজকে আপনি যে মালিকের কাছে কাজ করতে গেছেন, সেই মালিকের পক্ষ থেকে এক লোক এসে আমাকে এই খাবারগুলি দিয়ে গেছে এবং আমাদের সন্তানদের জন্য, এবং এত খাবার দিয়ে গেছে যে আমরা খানা পিনা শেষ করার পরেও আরো কয়েকদিন আমরা বসে বসে খেতে পারবো। আবুল হাসান রহমতুল্লাহি আলাইহি আল্লাহ শুকরিয়া আদায় করেন যে আল্লাহ, আমি তো তোমার মজদুরি করেছি, আজকে তো আমি কোথাও কাজ পাই নাই, অবশেষে তোমার কাছে আমি আমার ঝোলি আমি তুলে ধরেছিলাম। এবং আসার সময় উনি যে স্ত্রীকে সান্ত্বনা দেওয়ার জন্য যে এই আপনার পাথরের টুকরা নিয়ে আসছে, ওই পাথরের টুকরা ওই ব্যাগ খুলতেও হয় নাই, স্ত্রীকে বলতেও হয় নাই। এই বলার আগেই আল্লাপাক ওনার স্ত্রীর কাছে উনি যেন লজ্জিত না হন, সেই জন্য আল্লাপাক এর আগেই আল্লাহর পক্ষ থেকে অন্য কোনো বান্দার মাধ্যমে তার ঘরে রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। তো আপনি একবার চিন্তা করেন, আমরা হয়তো অনেক সময় আল্লাহর কাছে একটা জিনিস চাই যে আল্লাহ তুমি আমাকে এটা দাও, আমরা হয়তো সাথে সাথে পাই না, কিন্তু আল্লাপাক দেখবেন যে কোনো না কোনোভাবে আমাদেরকে এমনভাবে সাহায্য করেন কারো না কারো মাধ্যমে। এটা হয়তো আপনি ওই যে আল্লাহর কাছে চেয়েছেন সেটারই প্রতিদান আল্লাপাক দিয়েছেন। আল্লাপাক কিন্তু কখনোই আমাদেরকে নিরাশ করে না। তো হযরত আবুল হাসান রাহমাতুল্লাহি আলাইহি বলছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে নিরাশ করে নাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে ওনাকে নিরাশ করে নাই, আল্লাহ পাক কিন্তু আমাদেরকেও নিরাশ করবেন ইনশাআল্লাহ। কিন্তু আমাদেরকে চাওয়ার মতো চাইতে হবে। আমরা যদি ঠিকমতো চাওয়ার মতো চাইতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আমাদেরকেও নিরাশ করবেন না। শুধুমাত্র আমাদেরকে চাওয়ার পদ্ধতিটা জানতে হবে যে আমরা কিভাবে চাইবো। আল্লাহর দরবারে চাওয়ার আদবটা কি, এই আদব সহকারে আমরা চাইতে পারতেছি কিনা। মসজিদ নববীর মধ্যে এক সাহাবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতেছেন যে আল্লাহ, আমি তোমার কাছে চাই কারণ তুমি তো আমার আল্লাহ, আর তুমি ছাড়া আমাকে কে দিবে, তুমি ছাড়া তো আমার আর কেউ নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আরেক সাহাবীর মাধ্যমে তার কাছে খবর পাঠাইলেন যে তুমি তাকে গিয়ে বলো যে আল্লাহ তার দোয়া কবুল করে নিয়েছে। কারণ সে এমন কথা দিয়ে আল্লাহর কাছে চাচ্ছে যে আল্লাহ, তুমি না দিলে আমাকে কে দিবে, আমি কার কাছে চাইবো, আর তুমি ছাড়া তো আমাদের আপন নাই। তো এই যে চাওয়ার যে আদব, এই আদবটা যদি আমরা প্রকাশ করতে পারি, আল্লাহর কাছে যদি বলার মতো বলতে পারি, আমরা যদি নিজেদেরকে সেইভাবে আল্লাহর দরবারে তুলে ধরতে পারি, দেখেন আল্লাহ সুবহান তার নবী আলাইহিমুস সালামদের প্রতি এতটা সন্তুষ্ট, এবং আল্লাহর নবীগণ, আল্লাহর প্রত্যেকটা আম্বিয়া আলাইহিমুস সালাম আল্লাহর এতটা প্রিয়ভাজন, কিন্তু তারপরে ওনারা আদব সহকারে কিভাবে চেয়েছেন। আদম আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে দোয়া করেছেন কি বলেছিলেন? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমি নিজের প্রতি জুলুম করেছি, আল্লাহ আমি অপরাধ করেছি। তিনি অপরাধী না হয়ে আল্লাহর কাছে বলছে আমি আমার প্রতি জুলুম করেছি। তা আমরা যখন আল্লাহর কাছে বলবো যে আল্লাহ, আমার চেয়ে বড় কোনো অপরাধী আর কেউ নাই, আমার চেয়ে বড় কোনো পাপী কেউ নাই, আর তোমার চেয়ে বড় কোনো রহমান আর কেউ নাই, তোমার চেয়ে বড় কোনো ক্ষমাশীল আর কেউ নাই, তুমি ছাড়া আমাকে কেউ ক্ষমা করতে পারবে না, তুমি ছাড়া এই বিপদ থেকে আমাকে কেউ উদ্ধার করতে পারবে না। দেখেন হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে যখন উনি আটকা পড়েছেন কি বলেছিলেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, আমি জুলুম করেছি। অথচ উনি তো জুলুম করে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে পরীক্ষা করেছেন এবং একটি মাছের পেটের মধ্যে উনি আটকে গিয়েছিলেন, এবং তিনি বলছেন যে আল্লাহ, আমি জুলুম করেছি। আসলে আম্বিয়া আলাইহিস সালামগণ আল্লাহর এত প্রিয় হওয়ার পরও দেখেন ওনাদের ভাষাটা কি, চাওয়ার আদবটা কি, আল্লাহর কাছে কিভাবে চাচ্ছেন যে আল্লাহ, আমি জুলুম করেছি, আমি অন্যায় করেছি, আমি অপরাধ করেছি। আর আমরা যখন চাই আল্লাহ আমাকে এটা দিতে হবে, আল্লাহ আমাকে এটা দাও, আল্লাহ আমাকে, মানে আমরা মনে হয় যে আমরা আল্লাহর কাছে কিছু জিনিস রেখেছি, আমার জিনিসটা মনে হয় আমি চাচ্ছি না। এইভাবে তো চাইতে হবে না, চাওয়ার একটা আদব আছে। বরং আল্লাহর দরবার এইভাবে চাইতে হবে, ওয়াফাউযিদু আমরি ইলাল্লাহ, যে আমি আমার সমস্ত বিষয় আল্লাহর উপর ন্যস্ত করছি, যে আল্লাহ তুমি জানো আমার জন্য কোনটা মঙ্গল।
আমরা যদি আল্লাহর কাছে এইভাবে দোয়া করি যে আমরা এটা চাচ্ছি, এটা চাচ্ছি, আল্লাহ আমাকে টাকা দাও, আল্লাহ আমাকে পয়সা দাও, আল্লাহ আমাকে এটা দাও, আল্লাহ আমাকে এটা দাও, না, পর আল্লাহর কাছে চাইতে হবে যে আল্লাহ তুমি যেটাতে খুশি, তুমি যেটাতে সন্তুষ্ট, আমাকে সেটা তুমি দান করো। এবং যেটার মধ্যে আল্লাহ সন্তুষ্ট সেটা যদি আল্লাহ আমাদেরকে দিয়ে দেয়, আমাদের আর চাওয়ার কি থাকে? আমাদের তো আর বাকি কিছু থাকে না। এবং দোয়া এটা একটা ইবাদত। দোয়া আল্লাহর কাছে এমনভাবে করতে হবে যে আমরা আল্লাহর কাছে যখন কাকুতি মিনতি করে আমরা আল্লাহর কাছে কিছু চাই, সেটা যে বিষয়ই হোক না কেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীমুন ইয়াস্তাহি মিন আবদিহি আন ইয়ারফা ইলাইহি ইয়াদাইহি ফায়ুরদ্দুহুমা সিফরান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটা করিম, এতটা দয়াবান, এতটা গফুর, এতটা মেহেরবান। নবীজি ইরশাদ করছেন, যখন কেউ আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাকে খালি হাতে ফিরিয়ে দেওয়াটাকে লজ্জাবোধ করেন। আল্লাহ লজ্জা পান যে আমি আমার বান্দাকে ফিরিয়ে দেব। আমার বান্দা আমাকে মালিক ডাকতেছেন, মালিক ইয়াউমিদ্দিন। আমার বান্দা আমাকে রহমানুর রহিম ডাকতেছেন। আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমার বান্দা যেখানে আমাকে এত কিছু ডাকছেন, আমি কিভাবে আমার বান্দাকে ফিরিয়ে দিই? আল্লাহ পাক তখন লজ্জাবোধ করেন। সুতরাং আল্লাহকে যদি চাওয়ার মতো আমরা চাইতে পারি, আল্লাহ পাক কখনোই ফিরিয়ে দেবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন যেটা আমাদের জন্য মুনাসিব করেন, অনেক সময় আমরা হয় যে এরকম যে আমি চাচ্ছি এখন একটা জিনিস, এখন আল্লাহ আমাকে দিচ্ছেন না, কিন্তু আপনি হয়তো আপনার মুনাসিব সময়টাতে আপনি আপনার ওই জিনিসটা চাচ্ছেন না, মানে এই সময় আপনার জন্য ওই জিনিসটা উপযুক্ত নয়, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সময়টাকে আপনাকে একটু পরীক্ষার মধ্যে রেখেছেন, আপনাকে একটু অপেক্ষায় রেখেছেন, যেন আপনাকে আরো বেটার কিছু আল্লাহ পাক উপহার দিতে পারেন। হযরতে লোকমান আলাইহিস সালাম ওনার সন্তানকে বলছেন যে বাবা, যখন ছোট মুসিবত আসবে, তখন ছোট মুসিবতের মধ্যে যদি তুমি ধৈর্য ধারণ করো, আল্লাহ পাক এর উসিলায় বড় মুসিবত থেকে তোমাকে রক্ষা করবে। তো হযরতে ইমাম ইবনে জাওজি রাহমাতুল্লাহি আলাইহি ঘটনা বর্ণনা করেছেন যে একদিন হযরত লোকমান আলাইহিস সালাম ওনার সন্তানকে নিয়ে একজন নবীর সাক্ষাতে বের হয়েছেন। তো তখন তো আসলে এখন যেরকম যানবাহন এরকম ছিল না, তখন ওনারা দুইজন দুই ঘোড়ার মধ্যে চড়লেন, দুই ঘোড়া নিয়ে ওনারা একজন নবীর সাথে সাক্ষাৎ করার জন্য ওনারা রওনা হয়েছেন। তো একটা বিরাট মরুভূমির মধ্যে যেতে হচ্ছে। এই মরুভূমিটা এতটা গরম ছিল এবং এতটা মানে তখন তাপ, রৌদ্রের তাপ এতটা বেশি ছিল, তো তারা ওই গরমের তাপে ঘোড়াটা অসুস্থ হয়ে গেছে। এবং আপনারা জানেন যে মরুভূমির মধ্যে কিন্তু কিছু বালু ঝড় হয়। তো হঠাৎ বালু ঝড় হওয়ার কারণে আর এত গরম থাকার কারণে ঘোড়াগুলি একদম অজ্ঞান হয়ে গেছে। এখন ওনারা বাবা এবং সন্তান একজন নবী সাক্ষাতে বের হয়েছেন, ওনারা কোনোভাবে পিছপা হতে রাজি না। ওনারা বলছে ঠিক আছে, ঘোড়া লাগবে না, আমরা পায়ে হেঁটে যাব। তো পায়ে হেঁটে যখন যাচ্ছেন, ওনাদের কাছে যে খানাপিনা ছিল, পানি ছিল, কারণ আপনারা জানেন গরমের মধ্যে পায়ে হাঁটলে তো তৃষ্ণা লাগবে, তো ওনাদের পানিও শেষ হয়েছে, খাবারও শেষ হয়ে গেছে। তারপরে ওনারা বলতেছেন আমরা ফিরে যাওয়া সম্ভব না, আমরা সামনের দিকে যাব। সামনে যেতে যেতে মরুভূমির ভিতরে হঠাৎ একটা কাঁটা ওনার সন্তানের পায়ের বিঁধে গেছে, ভিতরে ঢুকে গেছে। ভিতরে ঢুকছে, সন্তান একদম মানে অজ্ঞান হয়ে গেছে পুরা। এখন হযরত লোকমান আলাইহিস সালাম তো সন্তানের অবস্থা দেখে কান্না করে দিয়েছে। সন্তান যখন জ্ঞান ফিরে আসছে, চোখ খুলছে, তখন সন্তান বলছে বাবা, আপনি না সবসময় আমাকে সবরের কথা বলেন, তো আপনিও কান্না করতেছেন। বলতেছে আমি যতই সবরের কথা বলি না কেন, তুমি তো আমার সন্তান, তো আমার সন্তানের এই অবস্থা দেখলে তো কোনো বাবা এটা সহ্য করতে পারে না, এই জন্য আমার চোখে পানি চলে আসছে। তো হযরত লোকমান আলাইহিস সালাম নিজের সন্তানের পায়ের মধ্যে যে কাঁটা বিঁধেছে, বিরাট একটা কাঁটা, এই কাঁটাটা বের করলেন টেনে, বের করার সাথে সাথে রক্তে ভেসে গেছে। তো এখন সন্তান, আপনি তো বলছিলেন যে ছোট মুসিবতের মধ্যে সবর করলে আল্লাহ পাক বড় মুসিবত থেকে আমাদেরকে রক্ষা করবে, তো আমরা তো খালি মুসিবতের মধ্যেই আছি। একটার পর একটা মুসিবত আমাদের উপর আসতেছে, একটার পর একটা পরীক্ষা আল্লাহ করতেছেন। আর আমরা তো একটা ভালো কাজের জন্য যাচ্ছি, একজন নবীর সাথে সাক্ষাতের জন্য যাচ্ছি, তো আমাদের উপরে এত মুসিবত কেন? তখন হযরত লোকমান আলাইহিস সালাম বলতেছে বাবা, এটার হিকমত আমি বলতে পারবো না, কিন্তু আমি বিশ্বাস করি যে আমাদের সাথে যা ঘটতেছে অবশ্যই এটার মধ্যে কোনো না কোনো কল্যাণ আছে, কিন্তু কেন হচ্ছে এটা আমিও জানি না। তো এর মধ্যেই আরেকটা বিশাল একটা বাতাস আসলো। বাতাসের কারণে আবার সবকিছু যেমন অন্ধকার হয়ে গেছে এবং একটা বালু ঝড়ের মতো। আবার সব যখন পরিবেশ ঠান্ডা হলো, দেখছে এক ব্যক্তি। জিজ্ঞাসা করেন আপনি কে? বলছে আমি একজন ফেরেশতা। বলে আপনি এখানে কেন? বলতেছে যে আমি আল্লাহর পক্ষ থেকে আদেশপ্রাপ্ত হয়েছি যে আপনারা যেই গ্রামে যাচ্ছেন ওই গ্রামের মধ্যে আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে, আমি সেই আযাব নিয়ে এসেছি। এখন আমি আল্লাহর কাছে বারবার দোয়া করতেছি যে আল্লাহ তুমি তো আমাকে এই গ্রামের মধ্যে আযাব দিয়ে পাঠাইছো, আর এই গ্রামের মধ্যে হযরত লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে নিয়ে আসতেছে। এখন তারা যদি যথাসময়ে এখানে পৌঁছে যায়, তারাও তো আযাবের মধ্যে পড়ে যাবে।
এই জন্য আমি প্রথমে আল্লাহর কাছে দোয়া করেছি যে তাদের ঘোড়া যেন অজ্ঞান হয়ে যায়। এই জন্য আল্লাহ আমার দোয়া কবুল করে আপনাদের ঘোড়াকে অজ্ঞান বানাই দিছে। কিন্তু তারপরে যখন আপনারা পিছনে হটেননি, সামনে আসতেছেন, তখন আমি আবার আল্লাহর কাছে দোয়া করছি। তখন আমার দোয়ার কারণে আবার বালুঝড় হয়েছে। এর আমার দোয়ার কারণে পরবর্তীতে আবার আপনাদের খানাপিনা শেষ হয়ে গেছে। কিন্তু তারপরে যখন আপনারা পিছনে আসতেছেন না, তখন আমি আবার দোয়া করেছি। এই জন্য আপনার সন্তানের পায়ের মধ্যে কাঁটা বিঁধেছে, যেন তারপরেও যেন আপনারা এই দিকে না আসেন, কারণ এই গ্রামের দিকে আসলে আপনারা আল্লাহর এই গজবের মধ্যে পড়ে যাবেন। তখন লোকমান আলাইহিস সালাম বুঝতে পারলেন যে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এই যে পদে পদে ওনাদেরকে বিপদ দিলেন, বালা দিলেন, মুসিবত দিলেন, এটার একটা হিকমত হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাদেরকে রক্ষা করেছেন। আসলে বিপদ দেয় নাই, বরং আল্লাহ পাক ওনাদেরকে আল্লাহর আযাব থেকে রক্ষা করেছেন। তো এই জন্য আমাদের সবসময় ইয়েকিন থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে যে আমার দোয়াটা এখন যদি কবুল নাও হয়, আমি যেটা চাচ্ছি, যেটা আমার কাছে মনে হচ্ছে যে আমাকে আল্লাহ পাক এখন দিয়ে দিলে মনে হয় ভালো হবে, তো আল্লাহ পাক ওই জিনিসটা হয়তো আমাদেরকে একটু দিতে ডিলে করতেছেন, একটু লেট হচ্ছে। তো আমাদেরকে বিশ্বাস রাখতে হবে, ইয়েকিন রাখতে হবে যে এই সময়টা যেটা আমি চাচ্ছি যে আমাকে এখনই দেখ, আল্লাহ দিচ্ছেন না, তার মানে আল্লাহর প্ল্যান আমার প্ল্যানের চেয়ে অনেক সুন্দর। এবং আল্লাহ যখন দিবেন, আল্লাহ পাক আপনাকে সন্তুষ্ট করে দিবেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ পাক যখন আপনাকে দিবেন, আপনি এত খুশি হয়ে যাবেন, এত সন্তুষ্ট হয়ে যাবেন, আপনি বিশ্বাস করতে পারবেন না যে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তখন আপনাকে দেয় নাই, কেন দেয় নাই। আপনি তখন আল্লাহর প্রতি ইয়েকিনটা আপনার এত বৃদ্ধি পাবে, ঈমান এত মজবুত হবে, আপনি তখন বুঝতে পারবেন। সেই জন্য আমাদেরকে ইয়েকিন রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কখনোই নিরাশ করবে।